নমস্কার, স্থানীয় সংবাদের পক্ষে আমি সৌমেন। এই মুহূর্তে রয়েছি ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে। আজ সেই দীর্ঘ প্রতীক্ষিত যে ঘাটাল শিশু মেলা, তার প্রথম পর্বের মিটিং হওয়ার কথা এবং সেই মিটিংয়ে আসার কথা ঘাটালের সাংসদ দেবের। কিন্তু তার আগে একটা ছবি দেখাবো, দেখুন সেই ছবিটা। যে অরবিন্দ স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের যে গেট, সেখানে কিন্তু দেখুন দুটি তালা দেওয়া আছে। ইতিমধ্যেই এই তালা খোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু তালার যে কাঠি তা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু বর্তমানে একটা প্রশ্ন থাকছে যে এই দুটো তালা কেন হঠাৎ লাগানো হলো। প্রাথমিকভাবে এলাকাবাসী এবং এখানকার যারা থাকেন তাদের থেকে জানা গেছে যে এখানে কিন্তু একটি তালাই থাকে, কিন্তু হঠাৎ করে দুটি তালা কেন? তাহলে অবশ্যই একটা প্রশ্ন থাকে যে এই তালায় কি আবার বন্দি থাকছে এই ঘাটাল শিশু মেলা। ইতিমধ্যেই দেখছেন যে মাঠে কিন্তু প্রচুর লোক জমা হয়েছে এবং প্রচুর মানুষ এসেছে, বাড়তি উৎসাহ আছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব অবশ্যই একটা থাকছে, এমনটাই জানা যাচ্ছে। তালা খোলার চেষ্টা চলছে, এখনও ঘাটালের সাংসদ দেব কিন্তু এখানে এসে উপস্থিত হয়নি। আর আজই কিন্তু এই ঘাটাল শিশু মেলা কার হাতে যাবে তা নির্ধারিত হবে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে নির্দেশ দিয়েছিলেন যে এখানে তিনি সরাসরি এই মেলা দেখভাল করবেন এবং মূল দায়িত্বে তিনি থাকবেন। কিন্তু পরিস্থিতি যত বেলা বাড়ছে, পরিস্থিতি কিন্তু আরও উদ্বেগজনক হয়ে উঠছে। মানুষের সমাগম দেখা যাচ্ছে এবং যথেষ্ট পরিমাণে একটা উত্তেজনা রয়েছে। কেন উত্তেজনা একটা সাধারণ মেলাকে ঘিরে, তা অবশ্যই ঘাটালবাসী একেবারে ভালো চোখে দেখছে না। একটা ঘাটালের শিশু মেলা, ঘাটালের একটা গর্ব। প্রত্যেক বৎসর প্রচুর অনুষ্ঠান হয়, কিন্তু সেই গর্বের জায়গাটা ক্রমশ যেন রাজনীতির যে দ্বন্দ্ব তার মধ্যে ফেঁসে যাচ্ছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে, সরাসরি দেখুন শঙ্কর দোলই, যার অধীনে এই মেলা অনেকবারই হয়েছে, সেই শঙ্করবাবু কিন্তু উপস্থিত হয়েছেন মেলা প্রাঙ্গণে। দেব কখন আসবে সেই নিয়ে চাপানোতর আরও বাড়ছে। শঙ্করদা, মিটিং কখন হবে? এখনই দেব আসছে। কথা হয়েছে? আচ্ছা, মেলা তাহলে কিরকম ভাবে আয়োজন? মেলা হবে যেমন মেলা হয়, সবাই মিলেই মেলা হয়, সবাই মিলেই মেলা হবে। আচ্ছা, মানে একসাথে সবাই মিলে মেলা হবে। নতুন পরিবর্তনের কোনো ব্যাপার নেই, বাদেরও কোনো ব্যাপার নেই। হয়তো দু একজন কোনো কমিটিতে সংযোজন হতে পারে, কিন্তু কোনো এর কাউকে বাদ দেওয়া হবে না। ওই কমিটির আমি মনে হয় আমার বাইট দেওয়া ঠিক হবে না, যেহেতু আমাদের মাননীয় এমপি তিনি দেখেছেন, তিনি আসছেন, তিনি বাইটটা দেবেন। তবে আজকে কোনো এখন পর্যন্ত যা হয়েছে তাতে কেউ 2-3 জন 4 জন তারা হয়তো আক্ষেপ করেছে, তারা হয়তো মেলা কমিটি থেকে কেউ একটু মাইনাস হয়েছে, তার ইচ্ছা আছে মেলা কমিটি থাকার, তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় ইনক্লুড করব। কিন্তু যে কমিটি হয়েছে সেক্ষেত্রে হয়তো 1-2 জন মানে একটু পরিবর্তন সংযোজন হতে পারে। এর বাইরে একটা গেটে ডবল চাবি তো নেই, সেটা আমি জানি না, সেটা আমি জানি না। আমি এটুকু বলতে পারি, ঘাটালের মেলা একটা ঐতিহ্য আছে, এই মেলা ঐতিহ্য অনুসারী মেলা হবে। এত জোর দেখা দিল কেন প্রত্যেকবারই শিশু মেলা? সেটা কি করবো, কোথাও কেউ আছে। সেই প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই আর দেব দুজনের নাম আছে সেই প্রত্যেকবারই। এক্ষেত্রে আমাদের নাম কেউ ব্যবহার করে, কিন্তু আমি মনে করি আমার সঙ্গে দেবের কোন রকম মনোমালিন্য নেই, আমার ক্ষেত্রে দেবের সঙ্গে কোনো বিরোধ নেই। মুখ্যমন্ত্রী ফোন করেছিল আমাকে? এই মেলা নিয়ে কোনো ফোন করেনি না, এই মেলা নিয়ে কোনো ফোন করেনি। আজকে বৈঠকে কি আপনিও থাকছেন? আজকে বৈঠকে যা কথা হয়েছে এখন পর্যন্ত এখানে কোনো ডিসকাস হবে না, জাস্ট দেব আসছে। একটা বৈঠক কি ইতিমধ্যে হয়ে গেছে? বৈঠক ইতিমধ্যে হয়েছে। কোথায় সেটা? কারা ছিল আজকের বৈঠকে? আমি ছিলাম, দেব ছিল, তারপরে দেবের সায়ন্তন ছিল, দিলীপ মাঝি ছিল, বিকাশ কর ছিল, আর আমাদের হাবিবুর রহমান ছিল। এটা কি রাজ্য থেকে কোনো নির্দেশ ছিল? নো, এটা হচ্ছে জেলা সভাপতি আশিস বাবু একটা উদ্যোগ নিয়েছিলেন। তিনি মনে করেছেন যে এই মেলা তো ঘাটাল একটা ঐতিহ্যবাহী মেলা, এই মেলায় কোথাও একটা হতেই পারে সংসার থাকলে তার ঠুকাঠুকি। তিনি বলেছিলেন, তিনি অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। আশা করি খুব ফলপ্রসূ হয়েছে এবং সেটা দেবের মুখ থেকেই আপনারা শুনতে পাবেন। তবে এটুকু বলতে পারি যে যারা মেলা কমিটিতে এখন পর্যন্ত আছে তাদের কোনো
হেরফের হবে না, শুধু দু একটা পদের ক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে, আর বাকি কেউ বাদ যাবে না, তাতে এই দু একজন সংযোজন হতে পারে, এর বাইরে অন্য কিছু নেই। এবং ঐক্যবদ্ধভাবে মেলা হবে, এই মেলাতে কোনো রকম মানে ঐক্যের বাইরে কিছু থাকবে না। আর দেবের সঙ্গে যে যাই বলুক খাওয়ায় কোনো রকম বিরোধ বা বিবাদ নেই, এটা বলতে পারি। যে জট দেখা দিচ্ছিল, তাহলে জট কেটেছে? এই জট দেখা দেয়নি, এই জটটা কেউ তৈরি করছিল, কিন্তু এই জট মানে আশা করি কেটে গেছে। আর বড় দল হলে তাদের জট কিছু থাকে, তো আবার সেই জট আমাদেরকে কাটাতে হয়। তো আমরা এখন পর্যন্ত বলতে পারি এই মেলাকে নিয়ে জট থাকবে না, আগামী দিনে দেখা যাবে ঐক্যবদ্ধ মেলার চেহারা পাবে। এবং মেলার যারা প্রকৃতপক্ষে মেলা প্রেমী তারা দেখেছে এত বছর ধরে মেলা চলছে। কাল দিয়ে সোশ্যাল মাধ্যমে আপনাদের একাধিক কর্মী যেটা বারবার প্রচার করছে শিশু মেলা কার, রামের না শঙ্করের, এটা কেন? এখন আমি জানি না, মেলা সবার, ঘাটালের, এবং ঘাটাল উৎসব শিশু মেলা, এটা কোনো শঙ্করেরও নয়, রামেরও নয়, এটা ঘাটালবাসীর আবেগের মেলা, প্রাণের মেলা, মনের মেলা। এই মেলাতে নো শঙ্কর নো মানে রাম, এখানে ওই রকম কোনো ব্যাপার নেই, সবাইকে নিয়ে মেলা হয়। তাই দাদা, শঙ্করদা শিশু মেলা নিয়ে সকাল থেকে এখানে প্রচুর কর্মীদের উপস্থিতি, ঠিক আছে, উভয় পক্ষেরই। যেটা জানা যায় প্রত্যেক বছর শিশু মেলা নিয়ে শঙ্কর দেব একটা গুঞ্জন কিন্তু শুরু হয় যে শিশু মেলা রাস কাটাতে থাকবে। এবার তো মিটিং করেছেন, আজ আবার মিটিং হলো। রাস থাকার কোনো প্রশ্ন নেই। আমি মনে করি শিশু মেলাটা এত আবেগের মেলা, তাই এখানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিভিন্ন স্তরের কর্মীরা আবেগে তারা এখানে আসে। যেহেতু দেব আমাদের এমপি, তিনি এখানে আসছেন, তাই আবেগে কিছু মানুষ এসেছে উৎসাহিত হয়ে। এতে কোনো গোষ্ঠী, এতে কোনো পক্ষাপক্ষী কিছু নেই। শঙ্করদা, এই যে অরবিন্দ স্টেডিয়াম যেখানে মিটিং হওয়ার কথা ছিল, এখানে সকালে একটা তালা ছিল, হঠাৎ করে আবার একটা তালা লাগানো হয়েছে। যেটাকে আমরা যেটা জানতে পাচ্ছি যে এখানেরই কিছু মানে যারা এসেছেন মানুষ, তারাই কিন্তু তালা দিয়েছে। হঠাৎ করে দুটো তালা লাগানো হলো কেন? দেবদা আসার কথা ছিল। আমি মনে করি কেউ বা কারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই ডবল তালা দেওয়া হোক বা তালা খোলা হোক, এর মধ্যে একটা চক্র আছে, সেই চক্র এই কাজ করেছে। কিন্তু আমি মনে করি আমাদের কোনো লোক বা আমাদের মানে মেলা শুভাকাঙ্ক্ষী কোনো লোক এ কাজ করেনি। শঙ্করদা, তাহলে মেলা কিভাবে এবারে পরিচালনা নতুন সুন্দরভাবে এখন পর্যন্ত মেলার ঐক্যবদ্ধ মেলা হবে। সংযোজন মানে বাদের কোনো প্রশ্ন নেই। হয়তো কেউ কেউ আমাদের থেকে যাওয়া এমন শুভাকাঙ্ক্ষী আছে, এক আধজন যুক্ত হবে, এই কাউকে মাইনাস করার ব্যাপার নেই। দাদা, আপনি তো কয়েকদিন আগে মিটিং করেছিলেন, মিটিংয়ে আপনি বললেন যে দেব যে আর্টিস্ট আসবে তাদের সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে। হঠাৎ করে আপনি মিটিং করার পরে আজকে এই মিটিং এর এই জায়গায় পৌঁছালেন। এই মিটিংটা আমার মনে হয় কিছুই না, যেটাকে এমপির উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে এখানে বিভিন্নভাবে অপব্যাখ্যা করা হয়েছে। সেটা এমপি বুঝতে পেরেছেন যে কেউ বা কারা এটাকে বাজারে প্রথমে একটা 28 তারিখে দেব আসছে এই নিউজ, সেটাও একটা আমি মনে করি ভুল নিউজ, ভুল বোঝানোর নিউজ। আবার তারপরে একটা নিউজ হয়েছে, সেটাও ভুল বোঝানোর নিউজ। কাজেই এটা দেব এসে আজকে এইটুকুই বার্তা দেবে যে এই মেলায় তিনি কোনো কমিটি ঘোষণা করবেন না, এবং তিনি শুধু বলে যাবেন আমি চাই ঘাটালের মেলা যেন মানুষের মেলা হয়, সেই মেলায় রূপান্তরিত করো, তোমাদের কাছে আবেদন করে যাচ্ছি। এর বাইরে তাহলে কি শেষমেশ এটাই যে ঘাটাল শিশু মেলায় শঙ্কর দেব সহ লোকাল নেতৃত্ব সবাই মিলেই মেলা হচ্ছে? আমি বলতে পারি শঙ্কর দেবের কোনো বিরোধ নেই, শঙ্কর দেব মিলিতভাবেই মেলা করবে, কেউ বাদ থাকবে না, এবং কোনো বিভেদও নেই, এটা নিশ্চিত করে বলতে পারি। শুনলেন, আমরা সরাসরি কিন্তু শঙ্করবাবুর সাথে কথা বললাম। ইতিমধ্যেই দেব কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবেন। শঙ্করবাবু যেটা বললেন যে শঙ্কর দেব যে বিরোধ, তা কিন্তু একেবারেই নেই, স্পষ্টভাবে প্রকাশ্যে তিনি বললেন একেবারে ঘাটালবাসীর মেলা হবে, মেলা নিয়ে কোনো রাজনীতি থাকবে না, এমনটাই তিনি কিন্তু স্পষ্টভাবে অন ক্যামেরা লাইভ তিনি বলেছেন। এখন দেখার এই মেলাকে ঘিরে, এই কমিটি তৈরিকে নিয়ে ঘিরে নতুন কোন আবার জট তৈরি হয় কিনা। ঘাটালবাসী কিন্তু চায় এই মেলা একেবারে সর্বসাধারণের মেলা হোক। ক্যামেরায় সন্তুর সাথে আমি সৌমেন, ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম থেকে। না, কেটে দাও।